চলে আসুন লাক্ষাদ্বীপ এবং এনজয় করুন জীবনটাকে, ঠিক এনারা যেভাবে এনজয় করছেন। চল তোরে নিয়ে যাই। সমুদ্রে জোয়ার ভাটা যে কতটা এফেক্টিভ তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই লাক্ষাদ্বীপের আইল্যান্ডগুলো। দুর্দান্ত একটা আইল্যান্ড, স্কুবা থেকে কায়াকিং, অ্যাডভেঞ্চারাস সব অ্যাক্টিভিটি, জুনিয়র থেকে সিনিয়র সবারই টপ লেভেলে এনার্জির গিয়ার, খাওয়া দাওয়া, হৈহুল্লোড়, আইল্যান্ডের গ্রামীণ জীবন, সর্বোপরি সমুদ্রযাত্রায় টেনশনের সংযোজন। এই গল্পের নাম দেওয়াই যায় মাইন্ড ব্লোয়িং মিনিকয়। এ কাহিনী যখন লিখতে বসলাম তখন রাত অনেকটাই, জাহাজের আপার ডেক প্রায় ফাঁকা, টুরিস্টরা ফিরে গিয়েছে নিজের নিজের কেবিনে, ঘন কালো সমুদ্রপথে এগিয়ে চলেছে আমাদের ক্রুজ মিনিকয় থেকে কোচির পথে। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে বেরিয়ে দেখা দিচ্ছে কৃষ্ণপক্ষের চাঁদ, উত্তাল সমুদ্র, মাথার করা হাওয়া, চাঁদের আলো, সবকিছুকে সঙ্গে নিয়েই একাকী ডায়েরি লিখছি। কন্ট্রোভার্সি থেকে কনফ্লিক্ট, সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং টপিক, যেটা নিয়ে বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো সরগরম থাকবে। জানি না তাতে বৈশাখের গরম কত রকম হবে। আগামী দিনে লাক্ষাদ্বীপ যাব না মালদ্বীপ, কোনটা বেশি সুন্দর, কোথায় সুযোগ সুবিধা বেশি, মালদ্বীপের বিকল্প কি লাক্ষাদ্বীপ হতে পারে, এই নিয়ে অনেক প্রশ্ন জমে আছে মনে। তবে আজ যে আইল্যান্ডকে নিয়ে গল্প লিখব তার সঙ্গে মালদ্বীপের একটা সম্পর্ক আছে। ৩৬টা আইল্যান্ডের সমষ্টি, ভারতের সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কোচি শহর থেকে ৩৯৮ কিলোমিটার দূরে লাক্ষাদ্বীপের দ্বিতীয় বৃহত্তম আইল্যান্ড মিনিকয়। লাক্ষাদ্বীপের ৯টা ইনহ্যাবিটেড আইল্যান্ডের মধ্যে এই মিনিকয় আইল্যান্ডের অবস্থান অনেকটাই তফাতে। লাক্ষাদ্বীপ সাগরের ৮ ডিগ্রি চ্যানেলের উত্তর প্রান্তে অবস্থিত এই মিনিকয় প্রবাল আইল্যান্ড দৈর্ঘ্যে ১০ কিলোমিটার এবং প্রস্থে মাত্র ৬ কিলোমিটার। এশিয়া মহাদেশের সবথেকে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপের রাজধানী মালে থেকে এই মিনিকয় আইল্যান্ডের দূরত্ব মাত্র ৪৫৯ কিলোমিটার। ১৯৭৬ সালে ভারত এবং মালদ্বীপের মধ্যে সমুদ্র সীমানা চুক্তির মাধ্যমে এই মিনিকয় আইল্যান্ড ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে স্বীকৃত হয়। ১৫ই মার্চের সকাল, কালপেনি আইল্যান্ড থেকে সারা রাত সমুদ্রপথে চলে এই সকালে আমাদের ক্রুজ এসে নোঙর করেছে মিনিকয় আইল্যান্ডের জেটিতে। যথারীতি ঘোষণা অনুযায়ী টুরিস্টরাও এসে হাজির জাহাজের ক্যাফেটেরিয়াতে তাদের ব্রেকফাস্টে নেওয়ার জন্য। ব্রেকফাস্টের আইটেমে ছিল ইডলি, চাটনি, সাম্বার, ব্রেড, বয়েলড এগ, বাটার, জ্যাম, মিল্ক, কর্নফ্লেক্স, চা এবং কফি। ব্রেকফাস্টের পর ইনফরমেশন ডেস্ক থেকে ঘোষণা করা হলো টুরিস্টরা যত দ্রুত সম্ভব যেন চলে আসেন জাহাজের ডিসএম্বার্কেশন সেকশনে। ডিসএম্বার্কেশনের জন্য চলে এসেছি সাজ ধাজকে। এই হচ্ছে মিনিকয় আইল্যান্ড, এই হচ্ছে সেই জেটি। আমাদের টুরিস্টরা এইভাবেই আর কি ল্যাডার দিয়ে নামবে। আর মিনিকয়তেও কিন্তু এয়ারটেলের কোনো কানেকশান নেই, বিএসএনএল রয়েছে কিন্তু এয়ারটেল নেই। একমাত্র কাবারাত্তিতে দেখেছিলাম যে এয়ারটেলের খুব ভালো কানেকশান। মিনিকয় আইল্যান্ডে যেটিতে অপেক্ষা করছিল এইরকম ছোট ছোট ট্রাকগুলো, যেগুলো ট্যুরিস্টদের পৌঁছে দেবে এই আইল্যান্ডের সেই জায়গায় যেখানে আজকে সারাদিন ধরে বিভিন্ন অ্যাক্টিভিটি হবে। সবাই বসবে, বাট আমি এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাবো, ফিল করব যে আমি একটা খুব ভালো সানরুফওয়ালা গাড়িতে বসে আছি। সময় 7:57, আমাদের ট্রাক ছেড়ে দিল রিসর্ট বা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যেখানে গিয়ে হবে আমাদের অ্যাক্টিভিটি। আমরা যে রাস্তা ধরে যাব না, এই রাস্তাটা একদম সমুদ্রের ধার ঘেঁষে। লাক্ষাদ্বীপ সাগরকে বাঁ দিকে রেখে মেরিন ড্রাইভ রোড ধরে আমরা প্রবেশ করলাম মিনিকয় আইল্যান্ডে। রাস্তার ডান দিকে এত পরিমাণে গাছ যে নীল সমুদ্র আর সবুজ গাছের দুর্দান্ত কন্ট্রাস্ট। বেশি করে গাছ লাগান, না হলে হবে ভূমিক্ষয়। আজ আমরা পৌঁছে গেছি লাক্ষাদ্বীপের মিনিকয়। একদিকে নীল সমুদ্র, আরেকদিকে সবুজে সবুজ আইল্যান্ড। আলাদাই কেস ভাই, আলাদাই। উপগ্রহ চিত্রের মাধ্যমে এক ঝলকে দেখে নেওয়াই যায় আমাদের যাত্রা ঠিক কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়। মজা আছে। শিশুমন তখন মনে মনে এটাই বলছে, চুরি করেছে শৈশব স্কুল ব্যাগের ভারে, আমার মুক্তি এই আকাশে সবুজের সমাহারে। এই পথ ধরে চলতে চলতে আমরা পরিচিত হলাম মিনিকয় আইল্যান্ডের স্কুল, পলিটেকনিক কলেজ, স্টেডিয়াম, লাইট হাউস ইত্যাদির সঙ্গে। এটা হচ্ছে মিনিকয়ের পলিটেকনিক কলেজ, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এটা হচ্ছে এখানকার কবরস্থান।
এটা একটা খাঁড়ি, মিনিকয়ের হেলিপ্যাড গ্রাউন্ড এটা। বেশ কিছুটা পথ চলে আমরা এসে পৌঁছালাম মিনিকয় আইল্যান্ডের প্রায় শেষ প্রান্তে মিনিকয় বিচ আইল্যান্ড রিসর্টে। এখানে আমাদের সমস্ত রান্না বান্নার আয়োজন চলছে, আর আয়োজনের মাঝখানেই আমরা পৌঁছে গেছি ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টে, যেখানে হবে আমাদের অ্যাক্টিভিটি এবং পুরো একটা দিন আমরা এখানে এনজয় করব। 2021 সালে লাক্ষাদ্বীপ যে আইল্যান্ড দিয়ে শুরু করেছিলাম মিনিকয়, সেই আইল্যান্ড দিয়ে 2024 সালে লাক্ষাদ্বীপ সফর শেষ করব। এখানে কি কি ব্যবস্থাপনা রয়েছে এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা, এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হচ্ছে, গোয়াভা পেয়ারার জুস এখানে সবাইকে দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে। যতগুলো আইল্যান্ড রয়েছে যেখানে মানুষজন বসবাস করে, সব জায়গাতেই স্পোর্টস লাক্ষাদ্বীপ তাদের রিসর্ট বানিয়ে রেখেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ক্রুজের জার্নিতে তো একরকম এক্সপিরিয়েন্স হয়েই যায়, কিন্তু আমরা যদি এমনি কখনো আসি, এখানে এই রিসর্টে 2 দিন থাকলাম, হয়তো বাঙ্গারাম গেলাম, সেখানে 2 দিন থাকলাম, তাহলে কিন্তু লাক্ষাদ্বীপ ভ্রমণটা আরও সুন্দর হয়। পুরো একটা দিন বা 2 দিন থাকা মানে কিন্তু মাইন্ড এবং আত্মার অনেকটা রিল্যাক্সেশন। এই সেন্টারে কী কী অ্যাক্টিভিটি করানো হয় সেটা একবার দেখে নেওয়া দরকার। এটা হচ্ছে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আজকের দিনের জন্য। স্পিড বোট রাইড 5 থেকে 10 মিনিট 750 টাকা, বানানা বোট রাইড 5 থেকে 10 মিনিট 600 টাকা, নি বোট রাইড 5 থেকে 10 মিনিট 600 টাকা, স্কুবা 2950 টাকা, স্নরকেলিং হচ্ছে 600 টাকা। দুজনের জন্য স্কুবা পড়লো 5900 টাকা। আর যদি আপনাদের সাথে ক্যাশ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফোনপে, পেটিএম বা গুগল পে ইউজ করতে পারবেন। এদের এখানে ফ্রি ওয়াইফাই আছে। আমি যদি অ্যাক্টিভিটিটাকে সাইডে সরিয়ে রাখি, সেক্ষেত্রে এটা একটা দুর্দান্ত জায়গা, দুর্দান্ত আইল্যান্ড। এখন লো টাইড, এই জায়গাটা পুরো কোরালে ভর্তি, সমস্ত কোরালস বেরিয়ে গেছে, পাথর, কাদা, মাটি কিচ্ছু নেই, শুধু সাদা বালি আর কোরালস। পর্যটকরা ওইখানে চলে গিয়েছে হাঁটতে হাঁটতে, আর বাকি টুরিস্টরা এখানে বসে রেস্ট করছেন। কেমন লাগছে এই আইল্যান্ডটা? দারুণ। এখানে তো রাত্রিবাস করা যায়, থাকা যায়, কিন্তু এখানে থাকতে চায় না। কেন? বাড়ি যেতে চায়। 3 দিন ঘুরে বাড়ি যেতে চায়, আর আমি 15 দিন 18 দিন বাড়ির বাইরে। আজকের ট্রিপে আমাদের কিন্তু কায়াক রয়েছে কমপ্লিমেন্টারি, অর্থাৎ এটা ফ্রি। তো এই কায়াকগুলো পরপর রাখা আছে, কায়াকটা আমরা পরে করব। আর এইগুলো সব ছোট 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 কটেজ, সব ঠিক আছে, কিন্তু গরম মারাত্মক, দরদর করে ঘামছি। যা একটু সানস্ক্রিন মেখেছিলাম সব ঘামের সাথে গলেই নেমে গিয়েছে। যতক্ষণ না হাই টাইড এসে সমুদ্রের জলস্তর বৃদ্ধি করছে, সেই ফাঁকে আমরা একবার দেখে নিই মালদ্বীপের মাফুসি আইল্যান্ড, যা দৈর্ঘ্যে মাত্র 1.2 কিলোমিটার এবং প্রস্থে 0.2 কিলোমিটার। মাফুসি আইল্যান্ড মালদ্বীপের সেই আইল্যান্ড যেখানে সবথেকে বেশি রিসর্ট বা হোটেল রয়েছে। মিনিকয় আইল্যান্ডের মতোই মাফুসিও জনপ্রিয় আইল্যান্ড। এখন সমুদ্র আর পুল একসাথে মিশে যাবে, এখানে তো আলাদা করে সুইমিং পুল করার উপায় নেই, সেহেতু হোটেলের ছাদে হচ্ছে সুইমিং পুল। রিসর্টের পাশাপাশি রয়েছে রেস্তোরাঁ, সি বিচ, বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। মাফুসি আইল্যান্ড থেকেও সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই খুব ভালোভাবে দেখা যায়। মাফুসি আইল্যান্ডের সবথেকে ভালো যে হোটেল, সেখানে এক রাতের জন্য দুজনের থাকার খরচ ইনক্লুডিং ব্রেকফাস্ট এবং ডিনার ভারতীয় মুদ্রায় প্রায় 14,000 টাকা। মালদ্বীপের মাফুসি আইল্যান্ডেও বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে, যেমন জেটস্কি, কায়াক, ফানটিউব, প্যারাসেলিং। এইসব অ্যাক্টিভিটির জন্য খরচ হতে পারে ইনক্লুডিং ফটো এবং ভিডিওগ্রাফি প্রায় $140, যা ভারতীয় মুদ্রায় প্রায় 12,000 টাকার কাছাকাছি। মাফুসি আইল্যান্ড থেকেও বোটে করে সাইট সিন করানো হয়, যেখানে স্নরকেলিং, ডলফিন ওয়াচিং, সুইম উইথ শার্কের মতো একবেলা সব অ্যাক্টিভিটি রয়েছে। খরচা হতে পারে জনপ্রতি $35, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 3,000 টাকা। মালদ্বীপের সবথেকে বড় আকর্ষণ ওয়াটার ভিলাতে রাত্রিবাস। পছন্দ মতো ওয়াটার ভিলাতে থাকতে হলে এক রাতের জন্য দুজনের খরচ হতে পারে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। আমি যে ওয়াটার ভিলাতে ছিলাম সেখানে সব কিছু নিয়ে খরচ হয়েছিল 1 লাখ টাকার কিছু বেশি। পরিষ্কার বাংলায় বলতে গেলে ফেলো করি মাখো তেল। মালদ্বীপ ঠিকমতো ঘুরতে গেলে দুজনের খরচ প্রায় 2 লাখের কাছাকাছি চলে যাবে ইনক্লুডিং ওয়াটার ভিলা। না হলে খরচ হতে পারে 1,35,000 থেকে 1,40,000 টাকা। মালদ্বীপের মতো সুযোগ সুবিধা লাক্ষাদ্বীপে হয়তো এই মুহূর্তে নেই, তবে এখানেও দুজনের ঘোরার খরচ সব মিলিয়ে প্রায় 1 লক্ষ টাকা।
যদি বলি প্রাকৃতিক সৌন্দর্যের কথা, সেক্ষেত্রে মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপ দুটোই সমান। যদি বলি ট্যুরিস্ট ফেসিলিটি বা সুযোগ সুবিধার কথা, সেক্ষেত্রে মালদ্বীপ লাক্ষাদ্বীপের থেকে অনেকটা এগিয়ে। কারণ মালদ্বীপে ইনহ্যাবিটেড আইল্যান্ড রয়েছে 188টা, যার মধ্যে ট্যুরিস্ট রিসর্ট রয়েছে 160টিতে। আর লাক্ষাদ্বীপে ইনহ্যাবিটেড আইল্যান্ড রয়েছে 10টা, যার মধ্যে ট্যুরিস্ট রিসর্ট রয়েছে 4টে কিংবা 5টাতে। যারা বেড়াতে যেতে ভালোবাসে তাদের কাছে ড্রিমল্যান্ড বলতে দুটো জায়গা খুব কমন, এক তো সুইজারল্যান্ড আর 2 হচ্ছে মালদ্বীপ। তবে আজকের পর থেকে হয়তো 2-এর জায়গাটা 3 হয়ে নতুন ড্রিম ডেস্টিনেশন হবে লাক্ষাদ্বীপ। তবে উইকেন্ডে সুযোগ পেলে নবদ্বীপ, অগ্রদ্বীপ, কাপদ্বীপ কিংবা সাগরদ্বীপও হতে পারে। আর 2-1 যারা কমেন্ট বক্সে জানতে চেয়েছিল মালদ্বীপে গিয়ে মাল খাওয়া যাবে কিনা, তাদের জন্য বলবো মালদ্বীপ আলাদা একটা দেশ, সেখানে যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট এগুলোর দরকার হয়। অ্যাটলিস্ট মালদ্বীপ মাল খেতে যাওয়ার দ্বীপ নয়। মালদ্বীপের প্রেসিডেন্ট এবং দেশের এক অংশের জনগণ এই যে অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেনিং শুরু করেছিল, তাতে আমার একটা কথাই মনে হয়েছিল, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। পিএম সোশ্যাল মিডিয়াতে লাক্ষাদ্বীপের ফটো পোস্ট না করলে 140 কোটি দেশবাসীর হয়তো অনেকেই জানতো না যে আমাদের দেশেও এত সুন্দর একটা জায়গা রয়েছে। শেষ সংবাদ যা পেয়েছি তাতে লাক্ষাদ্বীপের পর্যটন আগামীতে এই লেভেলে ডেভেলপ হচ্ছে, সেখানে সিপ প্লেন থেকে শুরু করে বিলাসবহুল ক্রুজ, রিসর্ট থেকে শুরু করে ওয়াটার ভিলা ইত্যাদি সবকিছুর জন্যই কাজ শুরু হয়ে গিয়েছে। বিশ্বের 5th লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি বলে কথা, ওই বয়কট শব্দটা ছাড়া আমরা সবকিছুই করতে পারি। আর এই ইন্ডিয়া আউট কিংবা ইন্ডিয়া বয়কট স্লোগানটা আমার চ্যানেলের কমেন্ট সেকশনের কয়েকটা হেটার্সদের ভুলভাল কমেন্টসের মতোই। সত্যি বলতে 2 টাকার লোকজনের 2 পয়সা স্লোগানে 2 কোটি টাকার লোকের একটা ড্যাশও ছেড়া যায় না। লাক্ষাদ্বীপ ট্রিপে 2 ধরনের প্যাকেজ হয়, শিপ প্যাকেজ এবং স্টে প্যাকেজ। আপনারা যে লাক্ষাদ্বীপ সিরিজ দেখছেন এটা শিপ প্যাকেজ। স্টে প্যাকেজ অর্থাৎ বাঙ্গারাম, আগাতি, কাভারাত্তি, মিনিকয় কিংবা কালপেনি এইসব আইল্যান্ডগুলোতে স্টে করতে গেলে আপনারা যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে। আমার চ্যানেলে যে সমস্ত সিনিয়র সিটিজেন দর্শক বন্ধুরা আছেন তাদের জন্য এবার একটা সুখবর দিই। सर आपका एज क्या है? 85। इन्हीं होचन 82। लेडीज में कौन है? 77। आप में से कोई फीमेल टूरिस्ट सोलो है, मतलब अकेला आया है? आप? आपका एज? 69। आप भी सोलो? 73 सिंगल। 74 सिंगल। 69 सिंगल। 71 সিঙ্গেল। কেউ 79, কেউ 83, কেউ 85, তারাও আজকে সিঙ্গেল এসে লাক্ষাদ্বীপ। কাজে আর টেনশন করার কোনো দরকার নেই যে আমরা একলা যেতে পারবো কিনা, কারণ জীবনটাই হচ্ছে একলা চলো। তো চলে আসুন লাক্ষাদ্বীপ এবং এনজয় করুন জীবনটাকে, ঠিক এনারা যেভাবে এনজয় করছে। থ্যাংক ইউ সবাইকে। আমার ভাই একটাই পলিসি, পিতা যখন হয়েছি চিতায় একদিন উঠবই, তবে পৃথিবীর মায়া কাটানোর আগে পৃথিবী ঘুরে নেব। ঘরে থেকে নিজের ছেলে আর পরের মেয়ের ডায়লগ হজম করব না। এবার চলুন দেখে নেওয়া যাক সেই ভদ্রলোক কি করছে, যার জন্য এবারে লাক্ষাদ্বীপ ট্রিপ। সাবধানে হাত পা ফেলে, প্রচুর কোরাল আছে এখানে, ধার আছে। ছুটি কই তোর বাবু? এই যে পলে আইসক্রিম নিল, এগুলো হচ্ছে এখানে মাত্র 20 টাকা করে, এটার দাম নিল হচ্ছে 40 টাকা। এখানে যা দাম তাই নিচ্ছে। তোর হাতটা দে, দেখ পোকাটা তাকে চুমু খাবে, দেখ আয়। সময় সকাল 11টা। রোদের তেজ উত্তরোত্তর বৃদ্ধি পেলেও সেই তুলনায় জলস্তর তখনও বাড়েনি। তাই ঠিক করলাম এই সময়টা আমরা কাজে লাগাবো কায়াকিং করে, যেটা আমাদের প্যাকেজে কমপ্লিমেন্টারি ছিল। আর এই কায়াকিং করতে গিয়ে বেশ মজাই হয়েছিল। কায়াক করার জন্য কিন্তু লাইফ জ্যাকেট পরে আসবেন, কারণ কায়াক কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। পেছনের প্যাসেঞ্জার হচ্ছে পুরো ফ্রি বাচ্চা। আরে চালাও, আমি তো পারছি না, একা একা কায়াক চালানো যায় না। বাবারি এইদিকে যতবারই কায়াক চালানোর চেষ্টা করলাম, ঠিক ততবারই ছোটু মাস্টার কখনো কায়াকের উপর উঠে যাচ্ছে, কখনো কায়াকের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, কখনো বা কায়াককে পেছন থেকে টেনে ধরছে। পেছনে একটা মাছ রয়েছে, আবার কায়াক করার আগে মেকআপ করতে জানো না? কি নাড়ছো? সমাজ রে পিছনে প্রপেলার আছে। করতে গিয়ে কায়াক হয়ে গেল কায়াকের মাখি আঁক। শালটু দেখো আমার জুতো থেকে লেগে গেল। সেদিন কায়াক চালানো হোক চাই না হোক, সব থেকে বেশি আনন্দ ওই ছোট মাস্টারই করেছিল। আসলে লাক্ষাদ্বীপের আইল্যান্ডগুলো এতটাই সুন্দর যেটা বাচ্চা থেকে বুড়ো
সবার মনই কেড়ে নেয়। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অগভীর লাগুন, সেই সাথে কোরাল আইল্যান্ড ভারতবর্ষে আর দ্বিতীয়টি নেই। গণপতি বাপ্পা। সিদ্ধিদাতা গণেশের আকৃতির ওই কোরালসটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু প্রকৃতির নিয়ম ভেঙে সেটাকে সঙ্গে আনতে পারলাম না। এখানে বিক্রি হচ্ছে মনস্টার এনার্জি। কোনোদিন খাইনি আমি এই মনস্টার এনার্জি। 125 টাকা দাম। আমি 125 টাকা দিয়ে এটা কিনলাম, তাতে তোমার টাকা নষ্ট হয়ে গেল। আর আমি তোমাকে এত টাকা দিয়ে খরচ করে বেড়াতে নিলাম, তাতে টাকা নষ্ট হলো না। ক্যামেরা কিনলে ফালতু খরচ, মেমোরি কার্ড কিনলে ফালতু খরচ, ড্রোনের পিছনে ফালতু খরচ, আমি কিছু কিনলে ফালতু খরচ। হাজার হাজার শাড়ি কিনে আলমারিতে ঠুসে রেখে দিচ্ছি, তাতে কোনো দোষ হয় না। সব শেষ করে ফেলেছি, কেন খাবো না? এনার্জি আসছে, আমার এনার্জি দরকার। ওটা তো ন্যাচারাল ব্যাপার, ন্যাচারাল এনার্জি। পল হচ্ছে স্পেশাল, তার জন্য পলের মা পলকে খাইয়ে তারপরে যাবে স্কুবা করতে। চিকেন আছে, চিকেন। পল চিকেন পেলে কেউ চায় না। বেলা বাড়ার সাথে সাথেই হাই টাইডের কারণে এই লাগুন যখন কানায় কানায় পরিপূর্ণ, তখন আমাদের স্কুবা করতে যাওয়ার ডাক এলো। বেলা 12টা বেজে 34 মিনিট আমরা রওনা দিলাম সেই জায়গাতে যেখান থেকে আমাদের স্কুবা করা হবে। ওই যে ব্লু কালারের শেড করা আছে, ওইখানে আমাদের যেতে হবে। দিগন্ত বিস্তৃত নীল জলরাশি ভেদ করে স্পিডবোট আমাদের পৌঁছে দিল সেই জায়গায় যেখানে জলের মাঝে একটা ছোট্ট ফ্লোটিং স্টেশন করা রয়েছে। স্কুবা কিংবা স্নরকেলিং এই ধরনের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো এইখান থেকেই অপারেট করা হয়। স্নরকেলিং পয়েন্ট হচ্ছে এটা এবং স্কুবা পয়েন্ট হচ্ছে এটা। আর এই যে ব্ল্যাক স্পটগুলো আপনারা দেখছেন নীল সমুদ্রের মাঝে, এগুলোই হচ্ছে কোরালস। স্কুবা শুরু হওয়ার আগে স্কুবা ডাইভাররা আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিল জলের নিচে কোন পরিস্থিতিতে কিভাবে ইশারা করতে হবে। আর এই জায়গায় জলের গভীরতা 4 থেকে 5 মিটার। মুটকি এবার যাচ্ছে স্কুবা করতে। মুটকি নাম্বার 1 ফাইনাল খেলো। আবার প্র্যাকটিস কি? অষ্টমঙ্গলার দিনই ফাইনাল খেলে নাও। লোকে 2-3টে বিয়ে করছে, তুমি আবার স্কুবা করতে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছ। মহাদেবের নাম নাও, জলে ডুবকি লাগাও। হর হর মহাদেব। স্কুবা ডাইভার আমার হাত ধরে ধীরে ধীরে আমাকে নিয়ে গেল সমুদ্রের গভীর থেকে গভীরতরে। এই জায়গায় সমুদ্রের নিচে কোরালসের সঙ্গে সঙ্গে ছিল সাদা বালি, সেই কারণে জল একটু ঘোলাটে ঘোলাটে লাগছিল। এই জায়গায় এসে পলকি মাম্মি বোধহয় একটু নার্ভাস হয়ে গিয়েছিল। লাক্ষাদ্বীপে এসে এটা ছিল ওর সেকেন্ড টাইম স্কুবা। যারা স্কুবা করায় ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি তারাই করে দেয়, তাই আপনার কাছে কোনো ওয়াটার স্পোর্টস ক্যামেরা না থাকলেও সেক্ষেত্রে চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা যারা আগামী দিনে স্কুবা করতে যাচ্ছেন তাদের জন্য পরামর্শ, কোনো টেনশন নেবেন না। নিশ্চিন্ত মনে জলের নিচের এই পৃথিবীকে উপভোগ করুন আপনার 2 চোখ দিয়ে। ধীরে ধীরে সমুদ্রে যত গভীরে নামবেন ততই যেন 2 কানের ওপর জলের প্রচণ্ড প্রেশার আসবে। আর জলের নিচে নিজেকে যতটা সম্ভব কুল রাখুন, শ্বাস প্রশ্বাস গ্রহণ করুন খুব ধীরে ধীরে। কেমন লাগলো মুটকি স্কুবা করে? কটা মাছ ধরলে? অনেক। আরেকটা ফুলের মতন কিরকম এরকম করছিল। এগুলো এটা করছিলাম না, এরকম করে হলো যে ক্রিসমাস ওয়ার্ম ট্রি। ভয় পেয়েছো? ভয় তুমি পেয়েছো, দেখেছি ভয় পেয়েছো। আর এখন টাইম হচ্ছে
1:14 কাভারাত্তি স্কুবাটা একটু বেশি ভালো ছিল। তার কারণটা হচ্ছে কাভারাত্তিতে যেখানে আমাদের সমুদ্রে স্কুবা করা ছিল ওখানে জলের গভীরতা 3 থেকে 4 মিটার ছিল, ওখানে বালি ছিল না, স্যান্ড ছিল না, শুধু কোরালসই ছিল, ওই জন্য ওখানে জল অনেকটাই স্বচ্ছ ছিল। বাট এই জায়গাটায় কিন্তু স্যান্ড রয়েছে, এই জন্য কী হচ্ছে জল এত উথাল পাতাল করছে, তো এই জন্য ভেতরে একটু কেমন যেন গোলাটা ছিল। এখানে যারা স্কুবা করাচ্ছে কোনো তাড়াহুড়ো নেই যে এই হয়ে গেল আপনার টাইম পেরিয়ে ছুটে পড়ুন, আপনি যতক্ষণ বলবেন ততক্ষণ রাখবে। একটাই সমস্যা হয় আমার, সেটা হচ্ছে কানে প্রচণ্ড ব্যথা করে, যখন টাইমটা অনেকক্ষণ কেটে যায় তখনই ব্যথাটা শুরু হয়। বাকি ট্যুরিস্টরা যতক্ষণ না স্কুবা ডাইভ সম্পূর্ণ করছে সেই সময়টুকু আমরা কাজে লাগালাম এই জায়গায় সুইমিং করতে। ধীরে ধীরে কি হয়েছে, ভয় পাচ্ছি কেন? চোখ বন্ধ কর, ফ্লোট কর আমার সাথে। মুটকি জাম্প, মুটকি সুনামি চলে এলো। আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? না না তো হয়ে গেছে। दौड़ी छाड़ भैया, उस बच्चे को पकड़ लो। अरे दो हाथ से पकड़ना पड़ेगा। সময় বেলা 1:38 শেষ হলো আমাদের স্কুবা, এবং সেই সাথে আমাদের জলে এপাং ওপাং ঝপাং। ভয় পেয়েছিস? হ্যাঁ ভয়? আরে যা, তুই তো আমার নকল করে নিলি। গুড গুড। সময় বেলা 1:58। ফিরে এসে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেলাম। রয়েছে শ্যাম্পু, সাবান, রয়েছে কন্ডিশনার, এবং সেই সঙ্গে দেওয়া হবে হচ্ছে টাওয়েল। এইদিকে রয়েছে হচ্ছে চেঞ্জিং রুম এবং সেখানে স্নান করার জায়গা, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। এবার স্নান করে আপনাদের যে ভিজে পোশাক সেটা আপনারা ওখানে দড়ি রয়েছে, দড়িতেও মেলতে পারবেন, ক্লিপ এরাই দেবে। আর আমি মেলে দিচ্ছি হচ্ছে সমুদ্রের ধারে একটা চেয়ারে। এখানে 80% মানুষের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, পড়ে আসি আমরা 20% মানুষ। আর আমাদের জন্য এরকম কিছু খাবার পড়ে রয়েছে। খাবার দাবার মোটামুটি শেষের দিকে, তবে চিকেন টিকেন সাফিসিয়েন্ট আছে, শেষ হয়ে গেছিলো, আবার এসে দিয়ে গেল চিকেন, ভাত, পাঁপড়, সব কিছু দিয়ে গেল। আমি নিয়েছি পাঁপড়, চিকেন, ফিশের আইটেম। পেট ভরে হলো ভোজন, ভোজনের পর আবারও মনোরঞ্জন। স্থানীয় মেয়েরা ফোক ড্যান্স বা লোকনৃত্য পরিবেশন করবে। বিয়ে হওয়ার পর নতুন বউ এবং বউয়ের বান্ধবীরা তারা কীভাবে জল আনতে যায়, সেটা হচ্ছে এই ফোক ড্যান্সের থিম। মিউজিক কপিরাইট থেকে বাঁচতে আমি গানটা একটু চেঞ্জ করে দিলাম, আপনারা বলুন কেমন লাগছে। মাটি জ্বলে না যায়ও, মাটি জ্বলে না যায়ও, মাটি জ্বলে না যায়ও, মাটি জ্বলে না যায়ও। যায়ও না মাই তুই কদম তলা দিয়া, কানহাইয়া পাতিছে ফান্দো, কানাইয়া পাতিছে ফান্দো, রাধিকার লাগিয়া মাই তুই জ্বলে না যাইও, মাইতি জ্বলে না যাইও, মাইতি জ্বলে না যাইও, মাইতি জ্বলে না যাইও, মাইতি জ্বলে না যাইও। ও কি ও কলম কিনি রাধা। এ দৃশ্য অন্যরকম, এ দৃশ্য ভালোবাসার, এ দৃশ্য প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের। আমি কোনো জায়গাকে খুব একটা মিস করি না, কিন্তু লাক্ষাদ্বীপের সাথে জানি না কিসের একটা কানেকশান জুড়িয়ে গিয়েছে। যে আগের বার যখন চলে গেছিলাম এখান থেকে, মানে ফিরে গিয়েছিলাম, তখনও মন খারাপ করছিল, এবারও কেমন একটা মন খারাপ। মনে হচ্ছে 3টে দিন এত তাড়াতাড়ি কেটে গেল, আর 2টো দিন থাকতে পারতাম। এখানকার ফোক ড্যান্সের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর সমস্ত ট্যুরিস্টদেরকে নিয়ে যাওয়া হবে সাইট সিন করতে। তার একটা রয়েছে হচ্ছে এখানকার লাইট হাউস, আরেকটা হচ্ছে 300 বছরের পুরনো হেরিটেজ ভিলেজ। আবার আইসক্রিম খেলা, ক টাকা খরচা করলা লিখে রাখো হিসাব। আবারও আইসক্রিম খেয়ে এসছে, ওই জন্য বললাম তোর পেট
না টালা ট্যাঙ্কি। সময় 2:47 এরকম সমস্ত গাড়ি, যে গাড়ি করে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে লাইট হাউসে। পরপর সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সবাই যাচ্ছে এখন লাইট হাউস দেখতে। বাট আমি লাইট হাউস যাবো না, কারণ এর আগে লাইট হাউসে গিয়েছিলাম। আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সমস্যা মনে হয়েছে সেটা হচ্ছে যে সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর তারপরে ওই যে ছোট্ট সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে একদম টপে গিয়ে উপর থেকে ভিউ দেখা যায়। আর তাছাড়া লাইট হাউস থেকে যে আইল্যান্ড দেখা যায় পুরো 360 ভিউ, ওটা আমার ড্রোনেই দেখা যায়, এবং ড্রোনে আরও বেশি উঁচুতে ওঠে, ড্রোন বেশি দেখা যায়। বেলা 3:45 আবারও আমাদের যাত্রা শুরু। আর এবার গন্তব্য হচ্ছে হেরিটেজ ভিলেজ, 300 বছরের পুরনো হেরিটেজ ভিলেজ দেখে আমরা আবারও ক্রুজে ফিরে যাব। হ্যালো, এই আইল্যান্ডটা পুরো সমুদ্রে ঘেরা। ওদিক থেকে সমুদ্রকে আমরা ছেড়ে এলাম, আবার সামনে সমুদ্র রয়েছে। এই রাস্তা আমার বড় চেনা, খুব সম্ভবত ডান দিকে গিয়ে আমাদের গাড়ি দাঁড়াবে। এখানে সব চেয়ার দেওয়া রয়েছে এবং সেই সাথে চা পানের আয়োজন করা হয়েছে। এখানে কফি রয়েছে, টি রয়েছে, ব্ল্যাক টি রয়েছে, উইদাউট সুগার টি রয়েছে, সেই সাথে দুটো ট্র্যাডিশনাল ডিশও রয়েছে। এই হচ্ছে হিকি তাওয়া, এই হচ্ছে মহি আপ্পান। হিকি দিয়ে তৈরি এই আইটেম দুটো, সেটা এখানে লেখা রয়েছে। আমার জন্য ভাই চা ঠিক আছে। এখানে যারা আর কি আমাদেরকে টুকটাক খাবার এবং পানীয় পরিবেশন করছেন, তারা কিন্তু সবাই রোজা রেখেছেন। খাবার দিচ্ছে, স্কুবা করাচ্ছে, ফোক ড্যান্স করছিল ওই যে মেয়েগুলো এসেছিলো, এরা সবাই কিন্তু রোজা রেখে কিন্তু আমাদের জন্য আর কি পরিষেবা দিচ্ছে। তো এই গরমে আমরা ছোটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি, বারবার জল তেষ্টা পাচ্ছে। আর এই মানুষগুলো যেখানে রোজা রেখেছে আমাদের হাতে জল বা চা তুলে দিচ্ছে, হাত বাড়িয়ে নিতেও খুব অস্বস্তি হচ্ছে। চা পানের বিরতির মাঝেই এই দিদিমণি আমাদের সঙ্গে শেয়ার করলো মিনিকয় আইল্যান্ডের এই জায়গার বিশেষত্ব। মিনিকয় আইল্যান্ডে 11টা গ্রামের মোট জনসংখ্যা ওই 16,000 মতো। ঈদ, বকরিদ কিংবা সার্বজনীন কোনো অনুষ্ঠানে সেই সব গ্রাম থেকে বহু মানুষের সমাগম হয় এই জায়গায়, যেখানে সবাই মিলেমিশে সেলিব্রেট করে তাদের সেই বিশেষ মুহূর্ত। এখানে সব বাড়িতে ইলেকট্রিক কানেকশান রয়েছে। তো ইলেকট্রিকের সোর্সটা কি? এখানে পাওয়ার হাউস রয়েছে। পাওয়ার হাউসে কি হয়, বড় একটা জেনারেটর চলে, ডিজেল জেনারেটর, 24x7 সবসময় চলছে। এবং সেই জেনারেটর চালিয়ে সেখান থেকে আর কি বিদ্যুৎ উৎপন্ন করে গ্রামে সব জায়গায় আর কি সরবরাহ করা হয়। যখন মিনিকয় ফেস্টিভ্যাল হয় ডিসেম্বর মাসে, তখন এই বোটে করে আর কি সবাই বোট রেস করতে যায়। দাঁড়গুলো রয়েছে না, এখানে সমস্ত নম্বর লেখা রয়েছে। এটাকে লোকাল ভাষায় বলা হয় জাহাধ্বনি, আর ইংরেজিতে হচ্ছে রেস বোট। সবাই যখন চা পানে ব্যস্ত, তখন নিজেকে সবার থেকে একটু তফাতে এনে এই বিদায় লগ্নে সমুদ্রের ঢেউয়ের গর্জন নিজের বুকে গ্রহণ করলাম। সময় বেলা 4:45। হেরিটেজ ভিলেজে চা পর্ব শেষ করে আরও কিছু ভালো মুহূর্ত কাটিয়ে আমরা আবারও রওনা দিলাম। গাড়ি আমাদের ড্রপ করে দিল মিনিকয় আইল্যান্ডের সম্পূর্ণ উল্টো দিকের একটি জেটিতে। মনে মনে প্রমাদ গুনলাম আজও কপালে সমুদ্রের দুলুনি রয়েছে। সময় বিকাল 4:52। আমরা চলে এলাম মিনিকয় আইল্যান্ডের পশ্চিম দিকে জেটিতে, যেখান থেকে আবারও বোট নিতে হবে এবং এই বোট আমাদেরকে ট্রান্সফার করবে হচ্ছে ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমাদের ক্রুজ, সেখানে ছেড়ে দিল আমাদের বোট। আর শুরু হলো দোলা দোলা খেলা। দীঘার সমুদ্রে পেলাম তোমায় দোলা। দোলার কথা শুনে মনে পড়ল ছোটবেলায় যখন স্কুল ভ্যানে করে ভগিনী নিবেদিতা স্কুলে যেতাম, তখন সেই ভ্যানে এই নামের এক সুন্দরী যেত। সে আমাকে পাত্তা না দিয়ে মনে দোলা দিয়ে দোলায় চলে শ্বশুরবাড়ি চলে গেল। আমার জন্য রেখে গেল এক অসমাপ্ত গল্প। আমি জানি আমার এই গল্পটা অনেকের সঙ্গেই হয়তো মিলবে। মন হালকা করতে ছোট্ট করে লিখে ফেলুন আপনার দোলার গল্প কমেন্ট সেকশনে। ওই আমাদের ক্রুজ কাবারাত্তি, ওখানে পৌঁছে আত্মা পাবে শান্তি। জাহাজের ডেকে এই আমার শেষ রাত। আকাশ জুড়ে আলো ছড়িয়ে দিচ্ছে মন খারাপের চাঁদ। কখনো মেঘের আড়ালে,
কখনো মেঘের বাইরে। জাহাজে ডেকে বসে চা বিস্কুট খেতে খেতেই দুর্দান্ত একটা বাংলা সিনেমার শেষটুকু শেষ করলাম। দেখতে দেখতেই সময় কেটে গেল। আবারও আমরা মিলিত হলাম শেষ নৈশভোজের স্বাদ নিতে জাহাজের ক্যাফেটেরিয়াতে। আজ এই ক্রুজে আমাদের শেষ রাত, আর শেষ রাতের শেষ নৈশভোজ। বাঙালির প্রিয় খাবার বিরিয়ানি। মনে হচ্ছে বিরিয়ানি খুব টেস্টি হয়েছে, সবাই ডবল ডবল লাইন দিয়েছে। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, কেরালিয়ান স্টাইল, কারি পাতাও রয়েছে, রায়তা রয়েছে, এদিকে আচার, বানানা কাস্টার্ড রয়েছে। চিকেন বিরিয়ানি খাবেন না তাদের জন্য কিন্তু এক্সট্রা আলাদা করে চিকেন রয়েছে, রুটি রয়েছে এবং আরও অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক সবজি সেগুলো রয়েছে। কাল আবার হায়দ্রাবাদ যাওয়ার প্রোগ্রাম আছে, তখন আবার হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করা যাবে যদি সময় পাই। কিরে গরিলা, কেমন টেস্ট বিরিয়ানির? বলো দেখো। কাজু কিশমিশ সবই রয়েছে বিরিয়ানির মধ্যে, পাইনঅ্যাপল রয়েছে। সব রাজ্যের একটা স্পেশাল বিরিয়ানি আছে। মানে আমি কখনো কলকাতার বিরিয়ানির স্বাদ দক্ষিণে পাবো না, আবার দিল্লির বিরিয়ানি অন্যরকম স্বাদ, আবার কাশ্মীরের বিরিয়ানি অন্যরকম স্বাদ। এটা হচ্ছে ব্যাপার। আমাদের এই ট্রিপে একজন ফিমেল টুরিস্ট এসেছিল, দেখতে শুনতে বেশ ভালোই, আমার থেকে লম্বা। আর একটা ছেলেও এসেছিল, ছেলেটাও বেশ হ্যান্ডসাম, বড় বড় চুল আছে, দেখতে শুনতে ভালো। মেয়েটা একা একা ঘুরছিল, ছেলেটা একা একা ঘুরছিল। গল্পের লাস্টে এসে আলটিমেট তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল, ছবি তোলা নিয়ে, কায়াক করা নিয়ে। আলটিমেট দুটো মানুষ আলাদা জায়গায় খেতে বসতো, এখন দুটো মানুষ একসঙ্গে মুখোমুখি খেতে বসছে, গল্প করছে, মানে একটা ভালো ফ্রেন্ডশিপ, ভালো বন্ধুত্ব। তা গরিলার মা বলছে দেখো দেখো এগুলো নোটিস করেছো? আলাম ভাই আমি নোটিস করি না, কারণ আমি যদি এটা ট্রিপে সিঙ্গেল আসতাম তাহলে হয়তো গল্পের নায়কটা আমি হয়ে যেতাম। বাট আমার সাথে কোনো ট্রিপে এরকম হয় না যে আমি একটা সিঙ্গেল চলে যাবো, ওইদিকে একটা সিঙ্গেল মেয়ে আসবে, কিছু একটা হয়ে যাবে, কুচকুচ হতে হয়, কিছু খতম গয়া। এগুলো হতে পারে ট্রিপে, এগুলো অনেকের সাথে হয়ে যায়। আই এম নট ইন্টারেস্টেড। ওপরে ওই যে লাইট টাইট জ্বলছিল, ওখানে আর কি ডিস্কো হবে, গানা হবে, নাচা গানা হবে, পার্টি হবে। আমি যাব। যাও তুমি নেচে টেচে আসো গা, যাও। আই এম এ ডিস্কো ডান্সার। আমি তো নাচতে ভালোবাসি। তুমি নাচতে নয়, বিভিন্ন মানুষকে নাচাতেও ভালোবাসো। তোমাকে রিকোয়েস্ট করছি তুমি একটু ছেলেপিলেদের সাথে কম কথা বলো, আমি যেমন কারোর দিকে তাকাই না এরকম হয়ে যাও। তুমি যখন অফিস যাও তুমি কেন সিঁদুর পরে না? ও সিঁদুর কেন পরে না? স্পেসিফিক দিনও সিঁদুর পরে, যেটা হচ্ছে যে যেদিনকে ওই দুর্গা দশমীর দিন, দুর্গা ঠাকুরের ভাসান হবে, সেদিনকে এক গাদা সিঁদুর পরে। আর যখন ও আমার বাড়ি থেকে ওর বাবার বাড়ি যায় তখন বেশ সিঁদুর টুদুর পরে যায়, যেহেতু বাবা ওকে বকে। বাকি কোনো দিন ও সিঁদুর পরে না। সিঁদুর পরতে ভুলে যায় না, এত ফাস্ট ফরওয়ার্ড কাজ করি, চুলটাই তো আঁচড়াই না। তো ফাস্ট ফরওয়ার্ড কাজ করে সিঁদুর পড়তে ভুলে যায়, ঠিক আছে? তো আমি যদি বলি সবাইকে যে আই এম সিঙ্গেল, এবং আমার যদি মহিলা ফ্যান থাকেই, আমি তাদের সাথে একটু হোয়াটসঅ্যাপে চ্যাট, একটু ইনস্টাগ্রামে চ্যাট, একটু ফেসবুকে কথাবার্তা বলি, তো কি প্রবলেম হচ্ছে ভাই? বল বাবা কার সাথে কথা বলে? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চুমা ছিলে আমার, মোবাইল দিব আজকে। সে রাতে জাহাজের ডেকে রং বেরঙের আলোর মাঝে গানের তালে তালে শেষ হলো লাক্ষাদ্বীপে আমাদের শেষ রাত। আগামীর সকাল আবার হয়তো কোনো নতুন গল্প কিংবা নতুন দিশার সন্ধান দেবে।